ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, রুটিন অনুযায়ী আজকে হচ্ছে পরিমিতির ক্লাস। আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের প্রথম ক্লাস করছি, আজকে আমরা করব দ্বিতীয় ক্লাস, রাইট? তোমরা যেই সমস্ত ভাই বোন নতুন এসেছো তোমাদের জানিয়ে দিই, আমাদের এখানে সোম বৃহস্পতি শনি এই 3 দিন চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হয়। সোমবার হয় পরিমিতি, আর বাকি 2 দিন বৃহস্পতিবার আর শনিবার প্রতিদিন সকাল কি হয়, পাটিগণিত হয়, রাইট? এখন শতকরা চলছে। তো আজকে সোমবার রুটিন অনুযায়ী আজকে পরিমিতির ক্লাস, আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের দ্বিতীয় ক্লাস করব। পুরোটা মন দিয়ে শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, আশা করি ভালো লাগবে। যদি স্কিপ করে করে যাও তাহলে কিন্তু সেই ক্লাসের মজাটা পাবে না, রাইট? আসো দেখো, এই প্রথম প্রবলেম করার আগে দেখো একটা জিনিস বলি। আয়তক্ষেত্র মানে এরকম হয়, চার কোণার লম্বা গুলাকে আমরা কি বলি বস? দৈর্ঘ্য। আর চড়া গুলাকে আমরা বলি প্রস্থ, রাইট? আর এই কোণাগুলা যুক্ত করলে কর্ণ। আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্য, প্রস্থ এবং কর্ণ তিনটা মিলে একটা সমকোণী ত্রিভুজ হয়। আমরা নেক্সটে করব ত্রিভুজ। তো আপাতত একটু বুঝে নাও বস, দৈর্ঘ্য প্রস্থ কর্ণ তিনটা মিলে কি ত্রিভুজ হয়? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের কি হয় খেয়াল রাখবে, দৈর্ঘ্য প্রস্থ কর্ণ তিনটা মিলে সমকোণী ত্রিভুজ হয়, রাইট? রাইট। এবার সমকোণী ত্রিভুজের তিনটা বাহু সবসময় ট্রিপলেট হয়। ট্রিপলেট কি? ট্রিপলেট হচ্ছে কয়েকটা আমি বলি, হ্যাঁ। ট্রিপলেট কি? যেমন 3 4 5। ট্রিপলেট মানে সিম্পল, ছোট দুইটার স্কোয়ার দেখো, 3 স্কোয়ার আর 4 স্কোয়ার। 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, যোগ করো 25, আর বড়টা স্কোয়ার 25। তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ কর্ণ সবসময় ট্রিপলেট হবে। ট্রিপলেট কি কি হয় বুঝা গেল? ট্রিপলেট মানে ছোট দুইটা স্কোয়ার দেখো, 3 স্কোয়ার আর 4 স্কোয়ার যোগ করো। ট্রিপলেট মানে সিম্পল কথা, ট্রিপলেট মানে ছোট দুইটার স্কোয়ার দেখো, করে দেখো 9 আর 16 25, আর সেম ভাবে ভাই বড়টা স্কোয়ার করো 25, দেখো দুইটা সমান, রাইট? এরকম আর কি কি ট্রিপলেট হয়? 5 12 13। আর কি কি ট্রিপলেট হয়? অনেক হয়, আমি কয়েকটা লিখে রাখছি, হ্যাঁ। 3 4 5 5 12 13 7 24 25, রাইট? 8 15 17, ওকে। 9 40 41, হ্যাঁ, রাইট? এরকম আরো হয়, আমি কয়েকটা লিখলাম, তোমরা গুগলে গিয়ে যদি বলো ট্রিপলেট সবগুলা দিয়ে দিবে, রাইট? ফরম্যাট দিয়ে দিবে, তোমরা নোট ডাউন করো, আমি আর কয়েকটা লিখলাম এরকম, হ্যাঁ। চলো, তাহলে দেখো এখানে একটা বাহু দেওয়া আছে 8 মিটার, কোনো একটা বাহু দৈর্ঘ্য প্রস্থের মধ্যে কোনো একটা দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকবার লিখি। এখানে একটা বাহু দেওয়া আছে 8 মিটার, কর্ণ দেওয়া আছে 17 মিটার। তাহলে অপর বাহুটা কত? অপর বাহু, এক বাহু বলতে দৈর্ঘ্য বা প্রস্থ জানি না, লেখো একটা, লিখলি হলো। একটা বাহু 8, কর্ণ দেওয়া আছে 7, তাহলে অপর বাহু কত? তাহলে এই তিনটা দিয়ে তো ট্রিপলেট হয়। 8 দিয়ে কি ট্রিপলেট হয়? দেখো, একটা বাহু 8, একটা বাহু 17 হইলে তাহলে অপর বাহু হবে ভাই 15, রাইট? তাহলে অপর বাহুটা কত হবে? তোমরা অলওয়েজ স্যার অপর বাহুটা হবে 15, বুঝে গেল? একটা যদি 8 হয়, একটা যদি 17 হয়, তাহলে ট্রিপলেট অনুযায়ী অপর বাহুটা কত হবে? 15। কানেক্টেড? তার মানে দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ হচ্ছে 8, তাহলে বলছে ক্ষেত্রফল কত? আমরা আগের দিন এগুলো আলোচনা করছি। ক্ষেত্রফলের সূত্র কি ভাই? লম্বা ইন্টু চওড়া, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 15 ইন্টু প্রস্থ হচ্ছে 8, তাহলে 8 আর 15 যদি গুণ করো, তারপরে 8 15 120, বুঝে গেল? এরিয়া বার করার সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 15 প্রস্থ 8, তাহলে 8 15 কত ভাই? তোমরা বলবে 120। কানেক্টেড ভাই? চলো, সেম কনসেপ্টের আরেকটা করি তো ভাই। এটা আয়তক্ষেত্র, এটা কর্ণ। কর্ণ কত দেওয়া আছে ভাই? 26। আর একটা বাহু কত দেওয়া আছে? 10। তাহলে অপর বাহুটা বার করি। তাহলে একটু আগে একটা ট্রিপলেট লিখলাম, 5 12 13, রাইট? দেখবি যদি ক্যান্সেল করা যায় না, কাটাকাটি করা যায় বস, কাটাকাটি করে নিবি। এখানে দেখো 2 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো, 13 দুগুণে 26। যদি কাটাকাটি করা যায় করে নাও, 2 3 4, খেয়াল রাখবে কত দিয়ে কাটলে, আমি লিখে নিলাম 2 দিয়ে কাটাকাটি। তাহলে এই বাহুটা কত? 5, এই বাহুটা কত? 13, তাহলে অপর বাহুটা কত হবে? খেয়াল রাখো। তাহলে একটা যদি 5 হয় আর একটা যদি 13 হয়, তাহলে ট্রিপলেট অনুযায়ী ভাই অপর বাহুটা 12 হবে। তার মানে এটা কত হবে? 12, বুঝছো ভাই? এইটা 2 দিয়ে কাটলাম, এটা 5, এটা হয় 13।
এটা 5, এটা যদি 13 হয় তাহলে ট্রিপলেট অনুযায়ী অপর বাহু হবে 12। কানেক্টেড? এবার 2 দিয়ে কাটছো না ভাই, 2 দিয়ে গুণ করে নেবে। তাহলে কাটাকাটি গেলে কাইটা দাও, রাইট? কাটাকাটি যাচ্ছে, কাইটা দাও, 2 দিয়ে কাটা যায়। খেয়াল রাখবে কত দিয়ে কাটছো। তাহলে পরে এটা 5, এটা 13, এটা 12। তার মানে কি বাহুটা 12? অ্যান্সার হচ্ছে না। 2 দিয়ে কাটছো, 2 দিয়ে গুণ করে নাও। যদি 3 দিয়ে কাটা যেত তাহলে 3 দিয়ে গুণ করতাম, রাইট? চলো, তাহলে এটা হলো 24 আর এটা কত? 10। কাটাকাটির পরে 5 হয়েছে, কাটাকাটির আগে কত ছিল? 10। তার মানে দৈর্ঘ্য কত? 24। প্রস্থ কত? 10। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য 24 ইন্টু প্রস্থ 10। ক্ষেত্রফল মানে ভাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত ভাই? 24 ইন্টু প্রস্থ কত ভাই? 10। তাহলে 24 আর 10 যদি গুণ করো তাহলে ক্ষেত্রফল হবে 240 কত মিটার ভাই? বর্গ মিটার। বুঝছো নি? তাহলে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 24 ইন্টু প্রস্থ হচ্ছে 10। তাহলে গুণ করো, 24 আর 10 গুণ করো। তার মানে কত বলবে? তোমরা বলবে স্যার 240 বর্গ মিটার। কানেক্টেড ভাই? ট্রিপলেট ব্যবহার করলাম, 2 দিয়ে ক্যান্সেল করা যায়, 2 দিয়ে কেটে নাও। পরে 2 দিয়ে কাটছো, পরে 2 দিয়ে গুণ করে নাও। তাহলে লম্বা হলো 24, চওড়া হলে 10। তাহলে গুণটা করে দাও। লম্বা মানে দৈর্ঘ্য আর চওড়া মানে প্রস্থ 240, রাইট? এবার আসবো 3 নম্বর। 3 নম্বর করার আগে বস একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের উপর ভরসা থেকে বস, তাহলে তোমরা আমাদের পেইড কোর্সেও জয়েন করতে পারো। আমাদের পেইড কোর্সে শুধু ম্যাথ নয়, ম্যাথের সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু করানো হয়। পুলিশ এবং এসএসসি জিডির জন্য 100% উপযুক্ত এবং বাকি পরীক্ষাতেও অবশ্যই হেল্প করবে। এই সমস্ত কিছু তোমরা পাচ্ছ বস মাত্র 99 টাকা মাসিক বেতন। হ্যাঁ বস, মাত্র 99 টাকা এই সমস্ত কিছু পাচ্ছ। যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে বস ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বাই হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে কিভাবে কি এডমিশন নেবে, রাইট? লিঙ্ক পেতে অসুবিধা হলে এখানে আমি লিখে দিচ্ছি, এটা আমাদের অফিসিয়াল নাম্বার 9064872763। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে লাগবে, রাইট? যদি আমাদের ক্লাস ভালো লাগে, যদি মনে হয় হ্যাঁ যে আমাদের ক্লাস তোমার স্বপ্নকে বাস্তব রূপ দিতে বদ্ধপরিকর, তাহলে অবশ্যই নাম্বারগুলো যোগাযোগ করবে, ওকে? আর যদি মনে হয় না একদমই ভালো লাগে না, কিচ্ছু ভরসা নেই, ওকে ফাইন, ফ্রিতে ক্লাস করো, যেদিন ভরসা হবে যোগাযোগ করবে, ওকে? আসো, একটি আয়তকার পার্কের পরিসীমা 42 মিটার এবং ক্ষেত্রফল 108 মিটার বর্গ মিটার। দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর্গত। তাহলে পরিসীমা কত ভাই? পরিসীমা হচ্ছে 42, রাইট? তাহলে পরিসীমা 42, তাহলে বাঁদিকে পরিসীমার সূত্র লেখো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, রাইট? এটা পরিসীমা, এদিকে পরিসীমার সূত্র লিখলাম। এটা পরিসীমা, এদিকে পরিসীমার সূত্র, রাইট? 2 দিয়ে 42 কে কেটে দাও, 21 দুগুণে 42। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কত আমরা জানি না। দৈর্ঘ্য কত ভাই? আমি জানি না। প্রস্থ কত ভাই? আমি জানি না। কিছু না কিছু হবে। দৈর্ঘ্য কত জানি না, প্রস্থ কত জানি না, কিন্তু হ্যাঁ এই দুইটা যোগ করলে কত হবে ভাই? 21। দৈর্ঘ্য কত জানি না, প্রস্থ কত জানি না, কিন্তু হ্যাঁ এই দুইটা যদি যোগ করো না ভাই, তাহলে দুইটার যোগফল হবে ভাই 21। দৈর্ঘ্য আর প্রস্থ কত জানি না, কিন্তু এমন দুইটা সংখ্যা হবে যাতে যোগ করলে 21 হবে, ওকে ভাই? আর কত দেওয়া আছে? ক্ষেত্রফল হচ্ছে ভাই 108। তাহলে ক্ষেত্রফল কত ভাই? 108। এটা ক্ষেত্রফল, তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কত জানি না, কিন্তু এদের যদি গুণ করা যায় তাহলে না ভাই 108 হবে। তাহলে ভাই দৈর্ঘ্য জানো? অ্যান্সার হচ্ছে না। তাহলে কি প্রস্থ জানো? অ্যান্সার হচ্ছে না। তাহলে কি জানি? আমরা জানি এই দুইটা যোগ করলে হবে 21। এমন দুইটার সংখ্যা হবে যোগ করলে 21 হবে, আবার গুণ করলে 108। তাহলে বলো দেখি সংখ্যা দুইটা কি কি হইতে পারে? দৈর্ঘ্য আর প্রস্থ এমন দুইটার সংখ্যা হবে যাতে যোগ করলে 21 হবে, আবার গুণ করলে 108। তাহলে কি কি হবে? তো এটা তো মুখে মুখে হয়ে যাওয়ার কথা। বলো 9 12 108। 12 আর 9 দেখো, 12 আর 9 যদি যোগ করো তাহলে হয় 21, আবার যদি গুণ করো তাহলে 108, রাইট? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ এমন দুইটা সংখ্যা হবে যাদের যোগ করলে 21, গুণ করলে 108। তাহলে সংখ্যা দুইটা হবে 12 আর 9। বড়টা দৈর্ঘ্য, ছোটটা প্রস্থ। তাহলে এদের অন্তর্গত দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 9, এদের অন্তর 12 থেকে 9 বিয়োগ করে তার মানে 3। তার মানে ভাই দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হচ্ছে ভাই 3 মিটার। বুঝা গেল? দুইটা আর যোগ ফলে 21, গুণ ফলে 108, তাহলে 12 আর 9 হবে। ক্লিয়ার? কানেক্টেড? তাহলে বড়টা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হবে 12 আর প্রস্থ হবে 9। তাহলে দুইটার অন্তর্গত 12 থেকে 9 বিয়োগ করো, তাহলে ভাই দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হচ্ছে 3 মিটার। কানেক্টেড? সেম কনসেপ্টের করতো ভাই। পরিসীমা কত বলছে? 46।
পরিসীমা হচ্ছে 46 ভাই। হ্যাঁ, তাহলে ভাই এটা পরিসীমা, তাহলে তোমরা অলওয়েজ স্যার বাদিকে কিন্তু পরিসীমার সূত্র হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার ফর্মুলা। পরিসীমা 46, তাহলে বাদিকে পরিসীমার সূত্র। তো 2 দিয়ে যদি 46 কাটো না ভাই, তাহলে হবে 23 দুগুণে 46, রাইট। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কত জানি না, কিন্তু এদের যোগফল কত হবে 23। আর ক্ষেত্রফল কত দেওয়া আছে ভাই, আর ক্ষেত্রফল দেওয়া আছে 120, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, রাইট। তাহলে দৈর্ঘ্য কত জানি না, প্রস্থ কত জানি না, কিন্তু এই দুইটা যদি গুণ করা যায় তাহলে গুণফল হবে 120। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ এমন দুইটার সংখ্যা হবে, জানি না সংখ্যা দুইটা কি, কিন্তু সংখ্যা দুইটা যোগ করলে কত হবে 23। সংখ্যা দুইটা আমাদের জানা নেই এখন পর্যন্ত, কিন্তু হ্যাঁ, সংখ্যা দুইটা যোগ করলে 23 হবে, আবার গুণ করলে 120। এমন দুইটা সংখ্যা হবে যাতে যোগ করলে হবে 23, আবার যদি গুণ করো তাহলে 120। তাহলে তোমরা বলবে স্যার সংখ্যা দুইটা, অসুবিধা লেটারে ভাঙায় দেখতে পারো। তাহলে তোমরা বলবে স্যার সংখ্যা দুইটা, একটা হবে 15 আর একটা হবে 8। কেন? 15 আর 8 যদি যোগ করো তাহলে 23 হয়, 15 আর 8 যদি গুণ করো তাহলে 120। কানেক্টেড? দৈর্ঘ্য প্রস্থ জানি না ভাই কত, কিন্তু কি বুঝে গেলাম, হ্যাঁ আমি এতটুকু বুঝলাম, দুইটা যোগ করলে 23 হবে আর গুণ করলে 120, তার মানে একটা 15 আর একটা 8। তাহলে বড়টা হবে দৈর্ঘ্য, ছোটটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর্গত, দৈর্ঘ্য হচ্ছে 15 মাইনাস প্রস্থ হচ্ছে 8, তাহলে দুইটার অন্তর্গত 15 থেকে 8 মাইনাস করে 7 মিটার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হবে 7 মিটার। বুঝে গেল? এমন দুইটার সংখ্যা যাদের গুণফল 23, আবার যোগফল 23, গুণফল 120, তার মানে একটা 15 একটা 8। তাহলে অন্তর্গত 15 থেকে 8 মাইনাস করে 7। আসো এবার দেখো, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর দেওয়া আছে 4 সেমি এবং ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে, রাইট। অনেকটা সেফ কনসেপ্টই ভাই। দৈর্ঘ্য আর প্রস্থ কত, অ্যান্সার হচ্ছে জানি না। তাহলে কি জানি ভাই, দুইটা যদি বিয়োগ করো তাহলে ভাই হবে 4 সেমি, দুইটা আর বিয়োগফল কত হবে ভাই 4। আবার যদি গুণ করো গুণ, তাহলে কত হবে ভাই 192। কেন? এটা ক্ষেত্রফল ভাই, ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল, তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, রাইট। দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর্গত 4 আর ক্ষেত্রফল 192, এটাই ক্ষেত্রফল, তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত জানি না, প্রস্থ কত জানি না, তাহলে কি জানি ভাই, দুইটা বিয়োগ করলে হবে 4 সেমি, আবার দুইটা গুণ যদি করো তাহলে হবে 192, রাইট। তাহলে আর দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর কত, তাহলে দুইটার অন্তর হচ্ছে, বিয়োগফল হচ্ছে কত ভাই 4, আর গুণফল কত ভাই 192। হলো কানেক্টেড? তাহলে দেখো কি কি হইতে পারে, দেখো যদি মুখে মুখে ভাঙাইতে অসুবিধা হয় না, তাহলে গুণফলটারে ভাঙাই নাও। 2 বার দেও 9 দুগুণে 18, 1 6 দুগুণে 12, আরো 2 বার দেও তাহলে 48 দুগুণে 96, আরো 2 বার দেও তাহলে 24 দুগুণে 48, আরো যদি 2 বার দেও তাহলে 12 দুগুণে 24, আরো 2 বার দিলে 6 দুগুণে 12, আরো 2 বার দেও 3 দুগুণে 6। তাহলে এখান থেকে ভাঙায় নিলাম উৎপাদকের আকারে। এমন দুইটা সংখ্যা বার করতে হবে যাতে গুণ করলে হবে, গুণ করলে 192, আবার বিয়োগ করলে 4, রাইট। তাহলে দেখো এদিকে যদি করো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই 4টা গুণ করো তো 16, আর এদিকে গুণ করো 2 দুগুণে 4, 3 4 12। হ্যাঁ দেখো 16 আর 12 গুণ করলে তো 192 হবেই, কারণ 192 রে ভাঙাইছো, আর বিয়োগ করে দেখো 4 হয়। তাহলে সংখ্যা দুইটা হবে, একটা হবে 16 আর একটা হবে 12। বুঝছো? তাহলে মুখে মুখে যদি বার করতে অসুবিধা হয়, গুণ ফলটারে ভাঙায় নাও, ভাঙায় এমন দুইটা সংখ্যা বার করো যাতে বিয়োগ করলে হবে 4, গুণ করলে 192, তাহলে 16 আর 12। বড়টা দৈর্ঘ্য, ছোটটা প্রস্থ। তাহলে বলছে পরিসীমার সূত্র কি, মানে পরিসীমা কত। পরিসীমার ফর্মুলা কি ভাই, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 16, প্লাস প্রস্থ, প্রস্থ হচ্ছে 12। তাহলে 2 2 ইন্টু 16 আর 12 যোগ করো ভাই 28। তাহলে পরিসীমা কত, 28 দুগুণে ভাই 56। বুঝা গেল? পরিসীমার ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 2 দৈর্ঘ্য হচ্ছে 16, প্লাস প্রস্থ হচ্ছে 12। 2 গুণন 16 আর 12 28, 28 দুগুণে 56, তার মানে পরিসীমা কত বস, তাহলে পরিসীমা তোমরা বলবে 56 সেমি। কানেক্টেড ভাই? চলো সেম কনসেপ্টের আরেকটা করো ভাই, সেম কনসেপ্টেরই করো আরেকটা। দেখো এখানে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর আছে, হ্যাঁ, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর কত ভাই 4 সেমি।
দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হচ্ছে ভাই 4 সেমি। ওকে, ক্ষেত্রফল কত আছে ভাই? 1152। তাহলে এটা ক্ষেত্রফল, তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র কি ভাই? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, রাইট? তাহলে ক্ষেত্রফল বাদিকে ক্ষেত্রফলের সূত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ এমন দুইটার সংখ্যা, বিয়োগ করলে হবে 4, আবার গুণ করলে 1152। বিয়োগ করলে 4 হবে, আবার গুণ করলে 1152, রাইট? তাহলে আসো এটাতে ভাঙাও, 1152 কে ভাঙাও। 2 বার দাও, 5 দুগুণে 10, 1 7 দুগুণে 14, 1 6 দুগুণে 12। 2 বার দাও, 28 দুগুণে 56, 1 8 দুগুণে 16। আরো 2 বার দাও, 14 দুগুণে 28, 4 দুগুণে 8। আরো 2 বার দাও, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। আরো 2 বার দাও, 36 দুগুণে 72। আরো 2 বার দাও, 2 দিয়ে 36 ভাগ করো 18। আরো 2 বার দাও, 9 দুগুণে 18, 3 তিরিকা 9। ওকে, তাহলে গুণ করলে কত হবে ভাই? 1152 তো হবেই, 1152 বিয়োগ করলে যেন 4 হয়, রাইট? তাহলে এমন ভাবে নাও, হ্যাঁ? দেখো, দুইটা 3 তো দুই জায়গায় নেই ভাই, হ্যাঁ? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। আর বাকিগুলা যদি নাও, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। দেখো, এদিকে নিই না, 3 গুলা একসাথে নাও তো। 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36। এই 4টা গুণ করে এদিকে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। দেখো, 36 আর 32 গুণ করলে তো 1152 হবে, নো ডাউট, কারণ এটারই ভাঙাইছো। আর দুইটা বিয়োগ করলে দেখো 4 হয়। তার মানে একটা হবে 36 আর একটা হবে 32। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ এমন দুইটার সংখ্যা হবে, বিয়োগ করলে হবে 4, গুণ করলে 1152, তাহলে সংখ্যা দুইটা হবে, একটা 36 আর একটা 32, রাইট? চলো, বড়টাকে আমরা বলি দৈর্ঘ্য, ছোটটাকে বলি প্রস্থ। তাহলে পরিসীমা কত? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 36 প্লাস প্রস্থ, প্রস্থ কত ভাই? 32, রাইট? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 36 প্লাস প্রস্থ কত? 32। তাহলে 2 2 ইন্টু, যোগ করো 6 আর 2 যোগ করো 8, 3 আর 3 যোগ করো ভাই 6, গুণ করো 8 দুগুণে 16, 6 থাকবে 1, 6 দুগুণে 12 আর 1 13, তার মানে 134। তার মানে ভাই পরিসীমা কত? 134 সেমি। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত? 36 প্লাস প্রস্থ কত? 32, গুণ করো 68, 68 দুগুণে 134 সেমি। কানেক্টেড ভাই? ভেরি গুড। আসো নেক্সট। একটি আয়তকার মেঝে প্রতি বর্গমিটার 4 টাকা হিসেবে পালিশ করতে মোট 1440 টাকা খরচ হয়। মেঝের দৈর্ঘ্য আর প্রস্থের রেশিও এত দেওয়া আছে, তাহলে পরিসীমা কত হয়? খুব ভালো অঙ্ক। দেখো দেখো, 1 বর্গমিটারে একটা মেঝে আছে, হ্যাঁ? এই যে মেঝেটা আছে না ভাই, এই মেঝেটাকে কি করবে ভাই? পালিশ করবে, হ্যাঁ? 1 বর্গমিটারে পালিশ করতে কত টাকা খরচ হয়? 4 টাকা। 2 বর্গমিটারে 8 টাকা। 1 বর্গমিটারে 4 টাকা, 2 বর্গমিটারে 8 টাকা, 3 বর্গমিটারে 12 টাকা, এইভাবে খরচ হয়। তাহলে ভাই 1 বর্গমিটারেই যদি 4 টাকা খরচ হয়, 2 বর্গমিটারে 8 টাকা, 3 বর্গমিটারে 12 টাকা, হ্যাঁ, টোটাল খরচ কত হয় ভাই? 1440 টাকা, রাইট? আমি একটা এক্সাম্পল দিই। মনে করো একটা পেন্সিলের দাম 5 টাকা। একটা পেন্সিলের দাম 5 টাকা। এবার তুমি মনে করো 40 টাকার পেন্সিল কিনবে, টোটাল 40 টাকার পেন্সিল কিনবে। তাহলে একটা পেন্সিলের দামই যদি 5 টাকা হয়, তাহলে 40 টাকায় বলো দেখি কয়টা পেন্সিল কিনবে? বলো দেখি, টোটাল টাকাকে 40কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 40-এ 5 8 40 8টা। এটা রেট, একটার দামই 5 টাকা, একটা কিনলে 5 টাকা লাগে, তুমি একটা কেন নাই, কিনছো 40 টাকা। তাহলে 5 টাকায় যদি একটা পাওয়া যায়, তাহলে 40 টাকায় কয়টা পাওয়া যাবে? 5 8 40 8টা। তাহলে সেম ভাবে এখানে রিলেট করো, 1 বর্গমিটারে পালিশ করতে কত খরচ হয় ভাই? 4 টাকা। 1 বর্গমিটারে কত টাকা ভাই? 4 টাকা। আর টোটাল খরচ কত হয় ভাই? 1440 টাকা। টোটাল খরচ কত রে ভাই? তোমরা অলওয়েজ স্যার 1440। কানেক্টেড? তোমরা অলওয়েজ স্যার বিলকুল কানেক্টেড। এখানে যেমন টোটাল খরচকে একটা পেন্সিলের দাম দিয়ে ভাগ করলে পেন্সিলের সংখ্যা পাবে, সেম ভাবে এখানে টোটাল খরচকে যদি 1 বর্গমিটারের খরচ দিয়ে ভাগ করি, 1 বর্গমিটারের খরচ দিয়ে ভাগ করি, সে যতই হোক, টোটাল খরচকে যদি 1 বর্গমিটারের খরচ দিয়ে ভাগ করি, তাহলে কত বর্গমিটার আছে সেটা পাওয়া যাবে। বর্গমিটার মানে এরিয়া, বুঝা গেল? বর্গ মানে এরিয়া, বর্গমিটার ভিতরের জায়গাটা পাবে। বুঝা গেল কি বললাম? এটার সঙ্গে এটা রিলেট করো। তাহলে কি দাঁড়াইলো বলো দেখি ভাই? টোটাল খরচ কত? 1440।
টোটাল খরচকে যদি 1 বর্গ মিটারের খরচ দিয়ে ভাগ করো, 1 বর্গ মিটারে কত টাকা খরচ হয়, 4 টাকা, 4 দিয়ে ভাগ করো, তাহলে এখানে কত বর্গ মিটার আছে সেটা বাইরে আসবে, রাইট? টোটাল খরচকে 1 বর্গ মিটারের খরচ দিয়ে ভাগ করো, 4 36 144, আরেকটা শূন্য 360, এত বর্গ মিটার। হ্যাঁ, কানেক্টেড? বলো। তাহলে আমরা এরিয়াটা বার করে নিলাম, বুঝছো তো? এরকম 1 বর্গ মিটারই 4 টাকা, 2 বর্গ মিটারে 8 টাকা, টোটাল খরচ হয় 1440। ওকে ফাইন, টোটাল খরচকে 1 বর্গ মিটারে খরচ দিয়ে ভাগ করো, তাহলে এখানে কত বর্গ মিটার আছে, কত এরিয়া আছে সেটা পাওয়া যাবে। তাহলে এটা হলো রিয়েল ভ্যালু দিয়ে এরিয়া। চলো আরেকটা বার করি আমরা ইউনিট দিয়ে। দৈর্ঘ্য কত, 8 ভাগ, প্রস্থ কত, 5 ভাগ। তাহলে ক্ষেত্রফল কত ভাই? ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত, 8 ভাগ, প্রস্থ কত, 5 ভাগ, তার মানে 5 8 কত, 40। তাহলে ক্ষেত্রফল 40 ভাগ, এটা ইউনিট দিয়ে। ক্ষেত্রফল কত ভাগ, 40 ভাগ। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো ক্ষেত্রফল কত ভাই, 360, দুইটাই সেম জিনিস, 360 বর্গ মিটার, রাইট? এটা কি ভাই? এটা ক্ষেত্রফল। দৈর্ঘ্য 8 ভাগ, প্রস্থ 5 ভাগ, গুণ করো 5 8 40 ভাগ, এটা ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। তাহলে ডিফারেন্স কোথায় স্যার? এটা রিয়েল ভ্যালু আর এটা ইউনিট। 40 ভাগ বা 40 ইউনিট। ইউনিট মানে 40 ভাগ বা 40 ইউনিট একটা ইউনিট। ইউনিট মানে এটা রিয়েল ভ্যালু না। 40 ভাগ মানে এটা একটা ইউনিট। 40 ভাগ মানে কি 40? অ্যান্সার হচ্ছে না। বুঝা গেল? ক্ষেত্রফল 40 ভাগ, 40 ভাগ মানে কি 40? অ্যান্সার হচ্ছে না। 40 ভাগ মানে এটা একটা ইউনিট, এটা একটা হিন্টস। তাহলে ইউনিট থেকে এক্সাক্ট ভ্যালুতে যাইতে গেলে এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। বুঝা গেল? তাহলে ক্ষেত্রফল 40 ভাগ বা 40 ইউনিট, এটা কিন্তু ইউনিট, এক্সাক্ট ভ্যালু না। এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে ভাই জানি না, কিন্তু গুণ করলে এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে। সেই এক্সাক্ট ভ্যালুটা 360, রাইট? তাহলে এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? তোমরা বলবে স্যার 9, 9 দিয়ে গুণ করো, 4 9 36, আরেকটা শূন্য 360, রাইট? কত দিয়ে গুণ করতে হবে? 9 দিয়ে। আচ্ছা 9 গুণ মানে 9 মানে কত স্কয়ার? তোমরা বলবে স্যার 3 স্কয়ার। ক্ষেত্রফলে আমি আগের দিন ওইগুলো আলোচনা করেছিলাম, ক্ষেত্রফলটা না সবসময় স্কয়ার হবে। 9 গুণ মানে 3 স্কয়ার, 16 গুণ মানে 4 স্কয়ার, রাইট? তাহলে ক্ষেত্রফল হবে 9 গুণ মানে 3 স্কয়ার। তাহলে বলছি পরিসীমা কত? পরিসীমা কত? পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত ভাগ? 8 ভাগ, প্লাস প্রস্থ কত ভাগ? 5 ভাগ। তাহলে 2 গুণন 8 আর 5 যোগ করে 13, তাহলে 2 করে 13 26 ভাগ। তাহলে 26 এর ভ্যালু কত ভাই? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। খেয়াল রাখবে ক্ষেত্রফল যত গুণ হবে দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কিন্তু তত গুণ না। ক্ষেত্রফল যদি হয় 4 স্কয়ার, পরিসীমা হবে 4 গুণ। ক্ষেত্রফল যদি হয় 5 স্কয়ার, পরিসীমা হবে 5 গুণ। ক্ষেত্রফল হচ্ছে 3 স্কয়ার, তাহলে এটা কিন্তু ভাই 3 গুণ হবে। দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা এগুলা 3 গুণ হবে, তার মানে 3 26 78। বুঝা গেল ভাই? তাহলে পরিসীমা কত ভাই? 78। বুঝা গেল? তাহলে ক্ষেত্রফল 3 স্কয়ার হইলে পরিসীমা 3 গুণ, ক্ষেত্রফল 4 স্কয়ার হইলে পরিসীমা 4 গুণ। রেগুলার ক্লাস করো, খুব ভালো বুঝতে পারবে, খুব ভালো রিলেট করতে পারবে, রাইট? সোম বৃহস্পতি শনি প্রত্যেকদিন রুটিন অনুযায়ী ক্লাস হয়, রেগুলার ফলো করো ভাই, আমি গ্যারান্টি দিচ্ছি খুব ভালো লাগবে, খুব ভালো বুঝতে পারবে এবং শিখতেও পারবে। ওকে, আসো। একটি আয়তাকার মেঝে পাকা করতে প্রতি বর্গমিটার 5 টাকা হিসেবে মোট 2160 টাকা খরচ হয়। মেঝের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতে হলে পরিসীমা কত? রাইট? আসো। তাহলে আমরা কি করব? সেম আগের মতো টোটাল খরচকে 1 বর্গ মিটারের খরচ দিয়ে ভাগ করো, তাহলে এখানে কত বর্গ মিটার আছে মানে এরিয়াটা পাওয়া যাবে, রাইট? বলো টোটাল খরচ কত? 2160। এটাকে কি করব? ভাগ করব। 1 বর্গ মিটারে কত টাকা খরচ হয়? 5 দিয়ে ভাগ করো। তাহলে ভাগ করো, 4 5 20 থাকবে 1 16, 3 5 15, 1 5 2 10, তার মানে 432 বর্গ মিটার, রাইট? টোটাল খরচকে যদি 1 বর্গ মিটারে খরচ দিয়ে ভাগ করো, তাহলে এখানে কত বর্গ মিটার আছে বা কতটুকু এরিয়া আছে সেটা পাওয়া যাবে। কানেক্টেড? এটা রিয়েল ভ্যালু দিয়ে আরেকটা ইউনিট দিয়ে। দৈর্ঘ্য কত ভাগ? 4 ভাগ, প্রস্থ কত ভাগ? 3 ভাগ। ক্ষেত্রফলের সূত্র কি ভাই? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 4 ভাগ, প্রস্থ হচ্ছে 3 ভাগ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, রাইট? তাহলে 3 4 12 ভাগ। তাহলে ক্ষেত্রফল 12 ভাগ। আর একটু আগে যে বার করলাম 432, এটাও ক্ষেত্রফল, এটা হচ্ছে রিয়েল ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু বস, আর এটা ইউনিট। তাহলে আমরা বার করলাম ক্ষেত্রফল 12 ভাগ, 12 ভাগ বা 12 ইউনিট, এটা তো ইউনিট। আর এক্সাক্ট ভ্যালু কত ভাই? এক্সাক্ট ভ্যালু হচ্ছে 432। বুঝা গেল? তাহলে ক্ষেত্রফল 12 ভাগ বা 12 ইউনিট। তাহলে 12 ভাগ মানে কি ক্ষেত্রফল 12? অ্যান্সার হচ্ছে না।
12 ভাগ মানে বা 12 ইউনিট মানে এটা তো একটা ইউনিট। 12 ভাগ বা 12 ইউনিট, ক্ষেত্রফল কত 12 ইউনিট, তার মানে কি 12 অ্যান্সার হচ্ছে না, এটা ইউনিট। ইউনিট থেকে এক্সাক্ট ভ্যালুতে যাইতে গেলে এটারে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। বুঝা গেল? 12 ভাগ মানে 12 না, তাহলে কত, এটারে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে। কত দিয়ে গুণ করতে হবে ভাই জানি না, কিন্তু গুণ করলে গুণফল কত হবে ভাই? 432। কত গুণ অসুবিধা হলে এটা দিয়ে এটা ভাগ করে দেখো, 3 বারং 36 থাকবে 7, 6 বারং 72, তার মানে 34 গুণ। তাহলে 36 মানে 6 স্কয়ার। তাহলে কত গুণ 36 গুণ মানে 6 স্কয়ার, 25 হলে 5 স্কয়ার। তাহলে বলছে বলো দেখি ভাই পরিসীমা কত? তাহলে পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য 4 ভাগ প্লাস প্রস্থ 3 ভাগ। তাহলে 2 গুণন এখানে 4 আর 3 যোগ করো 7, তাহলে ভাই 7 দুগুণে 14। তাহলে পরিসীমা 14 ভাগ, তাহলে 14 এর ভ্যালু কত হবে? ক্ষেত্রফল যদি 6 স্কয়ার হয় তাহলে পরিসীমা কিন্তু কত গুণ হবে? 6 গুণ। এটা যদি হয় 5 স্কয়ার তাহলে এটা হবে 5 গুণ, রাইট? তাহলে 6 14 কত ভাই? 84। কানেক্টেড? তাহলে ক্ষেত্রফল সরি পরিসীমা কত? 84। এটা 6 স্কয়ার তাহলে এটা 6 গুণ, এটা 5 স্কয়ার হলে এটা 5 গুণ। কানেক্টেড? তাহলে পরিসীমা 84। তাহলে বস এই ছিল আমাদের 8টি প্রবলেম। ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর যদি বস যদি ভালো লাগে আমাদের ক্লাস, আমাদের উপর ভরসা থাকে, তাহলে বস আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারো। মাত্র মাসিক বেতন 99 টাকায়, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে, রাইট? তো আজকে এখানেই শেষ করছি, বাই।